আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2026 সালের পাবনা ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষায় 5 নম্বর প্রশ্ন অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে এইচটিএমএল থেকে যে প্রশ্ন আসছে সেটা সলভ করার চেষ্টা করব। এই যে আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি, স্টুডেন্ট নেম হ্যারি পটার, কম্পালসারি বাংলা, ইংলিশ, আইসিটি, অপশনাল, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এইটা আমাদের ছিল। আর প্রশ্নটা কেমন ছিল আমরা এখনই দেখবো। যে এই যে আমার কাছে প্রশ্ন আছে, যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে নিই। এই যে প্রশ্নটা অনেক বড়, এটা এদিকে আমি এখানে পড়বো। এই যে আগে প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নিই সবাই, যাদের কাছে প্রশ্ন আছে তার কাছে আছে, তাদের কাছে নিই তারা দেখিনি। পাবনা ক্যাডেট কলেজ 5 নম্বর প্রশ্ন ছিল এটা, পাবনা ক্যাডেট কলেজের আইসিটি চতুর্থ অধ্যায় থেকে। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, লাইক, শেয়ার এবং কমেন্ট করব, যাতে আরও আমরা ক্লাসগুলো দিতে পারি। এবার আমরা প্রশ্ন পড়ি। কী ছিল বলছে, মিস্টার জেড ক্লাসরুমে শিক্ষার্থীদের এইচটিএমএল প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। তিনি একটি ওয়েব পেজ সি ড্রাইভ থেকে 500x300 পিক্সেল সাইজের লোগো ডট জেপিজি নামে একটি ছবি যুক্ত করলেন। তারপর তিনি শিক্ষার্থীদের এমন একটি এইচটিএমএল কোড লিখতে বললেন যাতে ছবিটিতে ক্লিক করলে www.xeducationboard.edu.bd সাইটটি প্রদর্শিত হয়। এরপর নিচে টেবিলটি তৈরির জন্য এইচটিএমএল কোড লিখলেন। আচ্ছা, এখানে কোড দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন ছিল ওয়েবসাইট কি। ওয়েবসাইট কি আমরা লিখবো, একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। কি লিখবো, ক নম্বর, একই ডোমেন এর অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। আচ্ছা, এবার করা হচ্ছে ফন্ট পেজের অ্যাট্রিবিউটগুলো ব্যাখ্যা করা। আচ্ছা, ফন্ট পেজের অ্যাট্রিবিউট হলো খ নম্বর, ফন্ট ট্যাগের। আচ্ছা, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট তিনটা আছে ফন্ট ট্যাগের, ফেস, সাইজ আর কালার। আচ্ছা, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট গুলো হলো কি, ফেস, সাইজ, কালার। এই তিনটা সম্পর্কে বর্ণনা দিতে হবে। যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো হচ্ছে কি, ফেস, সাইজ আর কালার। ফেস, সাইজ আর কালার। এই তিনটা হলো কি আমাদের ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। এবার আমরা তো আরেকটু লিখে দিতে পারি যে ফেস অ্যাট্রিবিউটটি বিভিন্ন ফন্টের নাম বহন করবে। সাইজ ফন্টের সাইজ হলো কি ফন্টের সাইজ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর কালার কি করবে, ফন্টের কালার নির্ধারণ করবে। তো ফেস কি, ফেস হলো আমাদের এর ফেস হলো অ্যাট্রিবিউটের বিভিন্ন ফন্টের নাম। অর্থাৎ কি ফন্টের নাম হবে সেটা হলো কি ফেস আমাদের হবে। ফেস হলো ফন্টের নাম, আর সাইজ কি ফন্টের সাইজ, আর কালার কি কালারের হবে সেটা নির্ধারণ করবে। এই তিনটা সম্পর্কে নিজেদের মধ্যে লিখে দেবো, আমরা দুই ভিতর দিয়ে পেয়ে যাবো। হ্যাঁ, বুঝতে পারছি, ক্লিয়ার। তার মধ্যে ক হয়ে গেল। তাহলে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি, ফেস, সাইজ, কালার। এবারে বর্ণনা দিয়ে দেবো যে ফন্ট ট্যাগের ফেস কি কাজে, সাইজ কি কাজে, আর হলো কালার কি কাজে। ফেস হলো বিভিন্ন ফন্টের নাম বহন করবে, আর সাইজ হলো কি সাইজ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, আর কালার কি অবশ্যই তো রং পরিবর্তন, কালার তো বোঝা যাচ্ছে রঙের জন্য। আচ্ছা, এবার ছাত্রদের এইচটিএমএল কোড কীভাবে তা দেখাও এবং কোডটিতে যেসব অ্যাট্রিবিউট ব্যবহৃত হচ্ছে তাদের ব্যাখ্যা দাও। আচ্ছা, কি হয়েছে এখন, কি সাইট বলেছে, আচ্ছা বলেছে এইচটিএমএল কোড লেখো, ছাত্রদের এইচটিএমএল কোড। আচ্ছা, উপরেরটা মিস্টার এক্স ক্লাসরুমে এইচটিএমএল শিক্ষার্থীদের এইচটিএমএল প্রোগ্রাম শিখাচ্ছেন। তিনি ওয়েবসাইট সি ড্রাইভ থেকে ছবি দিতে পারেন। এরপর তিনি শিক্ষার্থীদের এইচটিএমএল কোড লিখতে পারেন, যাতে ক্লিক করলে আচ্ছা লিঙ্ক টেবিলে এইচটিএমএল কোড। আচ্ছা, এটা লিখতে বলেছে, তো আমরা লিখি গ নম্বরে। আর অ্যাক্টিভিটিগুলো ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, গ নম্বর। এবার গ নম্বর, তাহলে আমরা এইচটিএমএল কোডটা লিখি। গ, প্রথম কি লিখতে হয়, এইচটিএমএল। তারপর কি লিখতে হয়, হেড। হেডের মধ্যে কি লিখতে হয়, টাইটেল। টাইটেলের পরে কি, টাইটেল শেষ।
তারপর কি হেড শেষ, তারপর কি লিখতে হবে বডি। এবার কি বলেছে, বলেছে হলো যে লিঙ্ক তৈরি করো এবং ইমেজে কি করেছে যে লিঙ্ক তৈরি করো, এমন একটা লিঙ্ক তৈরি করো বলছে পিক্সেল যুক্ত লোগো ছবি যুক্ত। তারপর তিনি শিক্ষার্থী আমার যাতে ছবিটিতে ক্লিক করলে এই ওয়েবসাইটে ঢুকে আছে, ছবিটিকে ক্লিক করে তাহলে ছবি হলো টেক্সট আর এটা হলো লিঙ্ক ইউআরএল। আচ্ছা প্রথম তাহলে আমাদের প্রথম বডির পর লিখতে হবে আমাদের এ ট্যাগ। এ হলো কি আমাদের এ হলো লিঙ্ক ট্যাগের জন্য ব্যবহৃত হয়। এ হিরিফ হাইপার টেক্সট রেফারেন্স বা হাইপার লিঙ্ক রেফারেন্স, আর এ হিরিফ লিখে সমান সমান দিয়ে এইচটিটিপি ধরো না www, এবার এই যে ঠিকানাটা দিয়েছে সেটা লিখে দিতে হবে এক্স এডুকেশন BOARD board .edu.bd এটা এই হিরিপ http www.educationboard.edu.bd এটা তো লেখা আছে তাই না, এটা হলো লিঙ্ক। এবার বলছে ক্লিক করতে হবে ছবির উপরে, তো ছবির উপর ক্লিক করতে হবে ছবি আসবে, তাহলে আবার ইমেজ ট্যাগ দিতে হবে ইমেজ SRC ইমেজ সোর্স, SRC মানে সোর্স, এটা হলো ইমেজের অ্যাট্রিবিউট। আচ্ছা নাম কি আছে লোগো ডট জেপিজি। এবার হলো প্রথমটা সবসময় ওয়াইড হয় WYDTH, ওয়াইড সমান কত আছে 500, হাইট HEIGHT হাইট সমান কত আছে 300, এটা শেষ করব। এবার হলো বডি শেষ করব, HTML শেষ করব, শেষ। এবার বলছে যেটা হলো অ্যাট্রিবিউট সেটার বর্ণনাত্রী, এইটা আমাদের শেষ। বলেছে কি এই লিঙ্কে যাবে, কার উপরে ক্লিক করলে এই ইমেজ লোগো জেপিজি উপরে ক্লিক করলে আমাদের ওই যে লিঙ্কটা দেওয়া আছে ওইটায় কি করবে ঢুকবে। তো আমরা কি লিখবো এ হিপ http www এটা তো দেওয়া আছে, আর ইমেজ সোর্স দিয়ে লিখবো লোগো জেপিজি, ওয়াইড হলো 500 আর হাইট কি 300। এটা শেষ করলাম, বডি শেষ করলাম, HTML শেষ করলাম। এবার বলছে কি দেখাও এবং কোড হয়ে গেছে এবং যেসব অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তাদের বর্ণনা দাও। তো এখানে অ্যাট্রিবিউট কি ব্যবহার হয়েছে যে দুটো ব্যবহার হয়েছে, লিঙ্ক ট্যাগের জন্য কি হয়েছে হিরিফ, লিঙ্ক ট্যাগের জন্য কি আছে হিরিফ অ্যাট্রিবিউট ব্যবহার হয়েছে। এটা মানে হাইপার টেক্সট রেফারেন্স বা হাইপার লিঙ্ক রেফারেন্স যেটা লিখবে সেটাই রাইট। তো এটা হলো হিরিপ কি লিঙ্কের ঠিকানা নির্ধারণ করে, অর্থাৎ ইউআরএল অ্যাড্রেস লিখতে হয়। আর ইমেজ ট্যাগের একটা আছে কি আছে, ইমেজ ট্যাগের একটা আছে হলো সোর্স, এই SRC এটা হলো সোর্স, সোর্স দিয়ে কি লিখতে হয় আমাদের ইউআরএল লিখতে হয় সোর্স অর্থাৎ ইমেজের নাম। আর এরপর কি আছে ওয়াইড আর হাইট, এটা হলো প্রশস্ততা, এটা উচ্চতা নির্ধারণ করে। এভাবে নিজেদের মতো করে লিখে দেবো। তাহলে এখানে দুটো অ্যাট্রিবিউট আছে, একটা হলো হিরিপ আর সোর্স, আর ইমেজের হিরিপ অ্যাট্রিবিউট আর সোর্স অ্যাট্রিবিউট। আর এই ওয়াইড আর হাইট কি এটা হলো ইমেজের প্রশস্ততা, এটা কি হাইট মানে কি উচ্চতা নির্ধারণ করে। হ্যাঁ এই মোটামুটি হিরিপ সোর্স এই দুটো হলো মেন, এই দুটো মনে অ্যাট্রিবিউট, আর এই দুটো তো হলো এর সাথে আর কি ওয়াইড এবং হাইট। ক্লিয়ার? এই ট্যাগ লিখতে বলছে এবং এগুলো একটু বর্ণনা থিওরি লিখতে বলছে। হ্যাঁ যে এই ট্যাগের সাথে ব্যবহৃত হয় হিরিপ হলো কি হাইপার লিঙ্ক রেফারেন্স, অর্থাৎ এখানে ইউআরএল লেখা হয় অর্থাৎ ঠিকানা নির্দিষ্ট, অর্থাৎ লিঙ্কের ঠিকানা, লিঙ্কটা কোথায় আছে সেটা ঠিকানা লিখে দিতে হয়। আর সোর্সকে কি নামে আছে ইমেজ, সেটা ইমেজটা কি নামে আছে সেই নামে লিখে দিতে হয়। বুঝে গেছে? তোমাদের কোয়া গেল। আচ্ছা ঘ নাম্বার কি বলেছে, ঘ নাম্বার যদি উদ্দীপকের টেবিলটি সকল সারিকে রো এবং উদ্দীপকের, আচ্ছা এটা মুছে নিয়ে আমাদের গ গেল। এবার ঘ, এবার আমরা ঘ করব। ঘ কি বলেছে, যদি উদ্দীপকের টেবিলের সকল সারিকে কলামে এবং সকল কলামকে সারিতে পরিণত করা হয় তাহলে যে টেবিলটি তৈরি হয় তা তৈরির জন্য HTML কোড লেখো। আচ্ছা রোকে টেবিলের সকল সারি মানে সকল রোকে কলামে এবং সকল কলামকে সারিতে পরিণত করতে হবে। তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ এই যে কলামটা এই যে কলাম আছে এটা রো হয়ে যাবে,
আর এইটা কি আছে, যে রোটা আছে সেটা কে যাবে, খালি হয়ে যাবে। তাহলে আমাদের এটা আঁকি। হ্যাঁ, এটা থেকে আমাদের HTML যেটা আগে আগে টেবিলটা এঁকে নিতে হবে, তারপর আমাদের HTML করতে হবে। তাহলে এখান থেকে আমরা টেবিলটা আঁকি। আচ্ছা, শুরু করে টেবিলটা এঁকে নিই। কেমন হবে, প্রথম লাইনটা আঁকাই নি আগে। আচ্ছা, প্রথম কি আছে, স্টুডেন্ট নেম, তাহলে আমরা দিই আগে আমাদের টেবিলটা এঁকে নিতে হবে, স্টুডেন্ট। আচ্ছা, আর একটু বড় করে দিই যদি না ধরে। স্টুডেন্ট নেম কি আছে, হ্যারি পটার। এবার কাছে কম্পালসারি এবার কম্পালসারি আমাদের হয়ে গেল, এটা রোগে কলামে রূপান্তর হয়ে গেল। এবার কম্পালসারি দেওয়া বাংলা ইংলিশ আইসিটি। আচ্ছা, কম্পালসারি মাঝখানে দিই, এখান থেকে 3টে যাবে, বাংলা ইংলিশ আইসিটি। ক্লিয়ার। এবার আছে অপশনাল। অপশনাল, আর এই 3টে যাবে এখানে, ফিজিক্স ম্যাথ বায়োলজি। ফিজিক্স ম্যাথ বায়োলজি, এটা কি বলেছে যে এই যে কলামটা কিসের উপর রোতে পরিণত হবে। আচ্ছা, এই যে এখানে কি আছে, কলামটা কিসের উপর হবে, রোতে পরিণত হবে। এইখানে কি আছে, রো আছে, এটা কি কলামে পরিণত হবে। এবার এইটার HTML কোড করতে বলেছে, এইটার HTML কোড করতে, আমরা করি এইটার HTML কোড। আচ্ছা, ঘ নাম্বার প্রথমে বডি, এবার দিতে হবে টেবিল বর্ডার সমান সমান 1, সেল স্পেসিং সমান সমান 0। এটা লম্বা লম্বা আছে, এর আমি হোয়াইট দিতে পারি, হোয়াইট সমান সমান দিলাম 400, যে যখন 40 বা 400 দেবে, সেটা রাইট, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমাদের শুরু করতে হবে টিআর দিয়ে। প্রথম কি, টেবিল রো হয়, প্রথম সবসময় টিআর হয়, তো আমাদের টিআর দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, টিআর, এবার আমরা এটা টিডি বলতে দেবো, এটা বিভিন্ন রকম আছে, এটা আমরা লেফটে দেবো, এগুলো আমরা এতে দেবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম লিখি টিডি। যেহেতু এটা গাঢ় কালো করে নেই, আমার এখানে প্রশ্ন আছে গাঢ় কালো করে নেই, যে গাঢ় কালো করে থাকতো তাহলে আমরা টিএইচ দিতাম, প্রশ্নে যেরকম থাকবে সেরকম। আর যদি গাঢ় যদি এমনি নর্মাল ফন্টে থাকে তাহলে আমরা কি দেবো, আমরা টিডি দিতে পারবো, টিডি। স্টুডেন্ট নেম, টিডি শেষ করলাম। হ্যারি পটার, হ্যারি পটার আগে আমাদের কি আছে, এখানে এই 3টে দাগ, এই 3টে দাগের জন্য কি হবে, আমাদের কলেসপন হয়ে যাবে। কলেসপন সমান সমান 3, আমরা অ্যালাইন লেফটও দিতে পারতাম, কোনো সমস্যা নেই, যেটা দিলাম না। কলেসপন সমান সমান 3 দিয়ে হ্যারি পটার দিলাম, এবং কি করলাম, টিডি শেষ করলাম।
আচ্ছা, এবার কি করলাম আমরা টিয়ার আবার শেষ করলাম। আমাদের প্রথম লাইনে কাজ শেষ। প্রথম লাইনে কাজ শেষ করলাম, স্টুডেন্ট নামে হ্যারি পটার। আচ্ছা, 3টা হয়ে গেল। আবার টিয়ার আমরা দেবো। এবার কম্পালসারি 1 2 3, এটা কি রো স্প্যান আছে? সেন্টার দিলাম এবং দিতে হবে রো স্প্যান। এবার কম্পালসারি দিয়ে আমরা কি করব, টিডি শেষ করলাম। আর টিডির সাথে কম্পালসারি সাথে কি পাশাপাশি যায়, বাংলা যাবে। আবার টিডি দিয়ে কল স্প্যান সমান সমান 3 দিয়ে বাংলা, টিডি শেষ। বাংলা শেষ হয়ে গেলে আবার টিয়ার শেষ করব, আবার টিয়ার শুরু করব। এবার ইংলিশ, টিডি কল স্প্যান সমান সমান 3, কাজ দেখাবে ইংলিশ। টিডি শেষ করলাম, টিয়ার শেষ করলাম। ইংলিশ এবার আইসিটি। আইসিটি কেন ধরবে না, আমরা উপরে যাই। টিয়ার শেষ করলাম, আইসিটি। আবার টিয়ার, আবার টিডি, টিডি শেষ, আইসিটি শেষ, 3 টিয়ার শেষ। আবার টিয়ার, টিডি, এবার লাস্টের লাইন আছে লাইন সমান সমান সেন্টার, লাইন সেন্টার কি লিখবো, অপশনাল। টিডি শেষ। এবার আছে ফিজিক্স, ম্যাথ আর বায়োলজি, এটা শেষ করতে আমাদের হচ্ছে। তাহলে হলো প্রথম হলো টিডি দিয়ে আমরা দেখবো ফিজিক্স, ফিজিক্স দিয়ে স্ল্যাশ টিডি, টিডি দিয়ে লিখবো ম্যাথ স্ল্যাশ টিডি, ম্যাথের পর লিখবো আমরা আইসিটি। টিয়ার শেষ করবো। এবার এই টিয়ার শুরু করলাম, সেই টিয়ার এখানে শেষ করবো। হয়ে গেল আমাদের টিয়ার শেষ করলাম। এবার টেবিল শেষ করব, বডি শেষ করব, এইচটিএমএল শেষ করব। এই হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ। এইটার এইচটিএমএল ট্যাগ হলো আমাদের এখানে এই পর্যন্ত। তো আমরা একবার একটু বুঝে নিই, আমাদের কি বলেছে, রোকে কলাম, কলামকে রো করে আমাদের এইটা হয়েছে। এবার এইটা টেবিল করতে বলেছে। আচ্ছা, আমরা দিলাম বডি করলাম একই পর্যন্ত, টেবিল পড়ার সময় সেলেকশন দিলাম, হোয়াইট লম্বা লম্বা আছে বলে 400 দিলাম। আচ্ছা, টিয়ার দিয়ে শুরু করলাম। প্রথমটা আমাদের সেন্টারে ছিল টিয়ার অ্যালাইন সেন্টার, এগুলো সব মিডিলে আসে বলে এগুলো দিলাম, এগুলো এমনি ফ্রন্টে দিয়ে দিলাম। আচ্ছা, টিডি অ্যালাইন সেন্টার দিলাম, স্টুডেন্ট নেম দিলাম, টিডি শেষ করলাম। এটা গালা করে থাকলে আমরা দিলাম টিএইচ। হ্যাঁ, এটা আমার প্রশ্নে গালা করা ছিল না। আচ্ছা, এরপর আছে টিডি এই হ্যারি পটার, এইটার কারণে আমাদের কি হলো, কলেজ স্প্যান হয়ে গেছে। তো টিডি কলেজ স্প্যান 3, হ্যারি পটার, টিডি শেষ করলাম, হ্যারি পটারের কাজ শেষ, টিয়ার শেষ করলাম, তো এই লাইন শেষ। আবার টিয়ার, টিডি অ্যালাইন সেন্টার দিয়ে রো স্প্যান 3, এই রো স্প্যান 3 এটা কম্পালসারি হলো, টিডি শেষ হলো। এবার টিডি এই কম্পালসারির সাথে বাংলা যাবে, টেবিল পাশাপাশি যায়। তো টিডি কলেজ স্প্যান সমান সমান 3, এই আবার সে কলেজ স্প্যান 3 বাংলা হয়ে গেল, বাংলা শেষ। টিয়ার শেষ, আবার ইংলিশ, আবার টিয়ার নিলাম, টিডি কলেজ স্প্যান সমান 3 ইংলিশ, টিডি শেষ করলাম, টিয়ার শেষ, তাহলে ইংলিশ শেষ। আবার টিয়ার নিলাম, টিডি কলেজ স্প্যান সমান 3 আইসিটি দিলাম,
আইসিডি শেষ, টিডি শেষ করলাম, টিআর শেষ করলাম। আবার টিআর দিলাম লাস্টের লাইন, টিডি অ্যালাইন সেন্টার দিলাম, অপশনালটা আমি সেন্টার দিয়ে বাকিগুলো আমরা নর্মাল ফন্টে দিলাম। টিডি ফিজিক্স, টিডি ম্যাথ, টিডি আইসিডি, টিআর শেষ, এই টেবিল শেষ, বডি শেষ, এক্সটেন্স শেষ। এই হচ্ছে আমাদের পাবনা ক্যাট কলেজের 5 নং প্রশ্নের সলভ। সবাই ভালো থেকে সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।